পেলে? না মানে একটা কথা জিজ্ঞেস করা হয়নি, আমরা এক্স্যাক্টলি খুঁজছিটা কি? ওই শয়তান ছেলেটার যদি কোনো রকম এভিডেন্স পাওয়া যায় এই কেস রিলেটেড। ওকে। ওগুলো উলট পালট কেন করছো? বাপি এসে দেখলে রেগে যাবে তো। আমরা যদি এটা না করি তাহলে আমরা বকা খাবো। বকা? কে বকবে? আমাদের বস, সে কিন্তু খুব রাগী। রাগী? রাগী? কি হয়েছে পায়ে? ভয়ের কিচ্ছু নেই। তুমি যত ভয় পাবে, ভয় কিন্তু শীতের মতো একদম জাঁকিয়ে বসবে। শীত আর ভয় এক নাকি? ধরে নাও একই, কিন্তু তোমার হাসিটা খুব মিষ্টি তো। তুমি একদম চিন্তা করবে না পায়েল, তোমাকে ওষুধও খেতে হবে না, দেখবে তুমি এমনি সুস্থ হয়ে যাবে। শুধু ভয়টাকে জীবন থেকে একদম ছেড়ে ফেলে দাও। আর তুমি যাকে নিয়ে ভয় পাচ্ছ সে তো আর নেই। নেই না, তাই তোমারও কোনো ভয় নেই। আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে পায়েলের ভিডিওগুলো আমায় দেওয়ার জন্য। এমনকি ওকে আমি থ্রেট দিয়েছিলাম যে রাস্তায় দেখা হলে ওকে আমি মারবো। ও তবুও কোনো কথা শুনিনি। পীযূষ 1 লাখ টাকা চেয়েছিল, আমি রাজি ছিলাম। আমি টাকাটা দেওয়ার জন্যই এখানে এসেছিলাম। মানতে পারলাম না। যদি টাকা দেওয়ারই ছিল তাহলে টাকাটা আগেই দিতে পারতেন। আপনার উদ্দেশ্য অন্য ছিল। আমি চাইনি টাকা দিতে। টাকা দেওয়াটা আমার কাছে শেষ অপশন ছিল। যেদিন টাকা দেওয়ার জন্য এই ফ্ল্যাটে আসছিলাম ভেবেছিলাম সেদিন মেরে ধরে সব নিয়ে নেবো ওর কাছ থেকে, টাকাও দেবো না। আর তারপরে শুনলাম পীযূষের ফ্ল্যাটে আগুন লেগে পীযূষ মারা গেছে। আমি লুকিয়ে উঠছিলাম, উপর থেকে পুলিশকে দেখে আমি ভয় লুকিয়ে পড়েছিলাম। পুলিশের হাত থেকে বাঁচতে আমি ঝাঁপ দিয়ে নিচে পড়ে যাই আর তারপরেই পালাই। আর তারপরের দিনই নতুন করে চশমা বানিয়ে নিলেন, তাই তো? হ্যাঁ। আজ কেন এসেছিলেন এখানে? ওই হার্ড ডিস্কটা খুঁজতে। বুঝলাম, তবু একটা ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে। আপনি আগে কেন বলেননি আমাদের যে আপনি গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে চাকরি করেন? গ্যাস সিলিন্ডার ফেটে পীযূষ মারা গেছে আর আমি বলবো আমি গ্যাস সার্ভিসে কাজ করি, তাহলে তো আমাকেই। আরে মশাই, ওই গ্যাস সিলিন্ডার বাস্ট করিয়ে ওকে মারার পরিকল্পনা আপনারই ছিল। না, আমি করিনি। ভগবানের দিব্যি আমি করিনি। স্যার আপনি বলুন তো, এইরকম নোংরা ভিডিও যদি আপনার স্ত্রীর এরকম ভিডিও যদি ওই ছেলেটাকে সব সত্যি করে বল। আসল দোষীকে না পেয়ে আমাকে মারছেন, কোনো লাভ হবে না। এর বেশি আমি কিচ্ছু জানি না। জানিস না? না অফিসার, স্যার, এই সায়ন কুণ্ডুর ড্রয়িং রুম থেকে এই দুটো বটল পাওয়া গেছে। দেখি দেখি। ডার্ট বিউটি লিথিয়াম। এই দুটো রমি খুঁজে বার করেছে। স্যার, এরপর আমাদের আর কিছু প্রমাণ করার নেই। শায়নকে নিয়ে গিয়ে আপাতত হাজতে রাখুন, তো সহজে কিছু বলবে বলে মনে হয় না। স্যার আপনারা ভুল করছেন স্যার। আমি আমার যদি করার হতো না আমি করতাম স্যার, কোনো আক্ষেপ থাকতো না আমার। যাক, তাহলে কেস সলভড বলছেন? স্যার, কংগ্রাচুলেশনস। ভেবেছিস কি? পরিষ্কার করে বল, তুই আমার জিনিস দিবি কি দিবি না? দেব না। কি করবে? হলো না, হলো না। আরে বাবা, শরীরে আঘাতের কোনো চিহ্নই নেই। স্যার, পীযূষ তো তাহলে চিৎকার করতো, সেটা করলো না কেন? হতে পারে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছিল।
আরে বাবা গাধা কোথাকার, আরে জল ঢাললেই তো আগুনটা লেগে যায়। আমার একটা খটকা লাগছে। বাপি যেমন ধরনের ছেলে, ওর যদি খুন করার হতো হয় সে ছুরি মেরে দিত বা মাথায় আঘাত করে সোজা খুন করবে। তার পক্ষে এরকম এই কেমিক্যাল ওয়েপনের ডিটেলস এগুলো জানা তার পক্ষে সম্ভব নয়। এরকম একটা কেমিক্যাল জোগাড় করা, এরকম ভাবে খুন করা, তারপরে সেই খুনের অস্ত্র এরকম ভাবে একটা সহজ জায়গায় বাড়িতে লুকিয়ে রাখা ঠিক আমি মানতে পারছি না। হ্যাঁ, ডক্টর খাস্তগির শিক্ষিত মানুষ, এই বিষয়ে ট্রেন্ড, ওনার পক্ষে এটা সম্ভব বোঝাটা যে এরকম ধরনের একটা কেমিক্যালে জল ছিটিয়ে দিলে আগুন লেগে যায়। কিন্তু বাপির মতো ছেলের পক্ষে এটা বোঝা সম্ভব নয়। এর পেছনে নিশ্চয়ই পাকা মাথা আছে। স্যার, এটা তো ভেবে দেখিনি। আমার হিসাব অনুযায়ী সেদিন পীযূষ এই বাড়িতে জন্মদিন সেলিব্রেট করছিল, তার সঙ্গে আর 2-3 জন ছিল। এরকম অবস্থায় বাপি এসে খুন করবে না, আই ডোন্ট থিংক সো। স্যার, এখন তাহলে আমাদের কি করা উচিত? আপাতত এই পায়েলের বাপি হাজতেই থাকুক। এখন 1টা বাজে, বাড়ি যাওয়া যাক, ভেবে দেখো আর কি কি করা যায়। আর যতক্ষণ না এই রহস্যের জট খুলছে, সেই রহস্য এই ঘরেই ঘুমিয়ে থাকুক।